রাম পরাভরম দরুভিষ্টিরাধরাম যদিদং চরুদাসরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় দেব দর্শন। ঠাকুর বলছেন, আমাদের সবার মাঝেই সব কিছু করার ক্ষমতা রয়েছে, নূতন করে কিছু পাবার নেই। যা রয়েছে সবার মাঝেই সহজাত, তাকেই শুধু জাগিয়ে জেনে যেতে হবে। এই দেহ যেদিন সূক্ষ্মাকারে শুক্রকীটে ছিল, সেদিনও সেখানে শক্তি ছিল, মন, বুদ্ধি ও ইন্দ্রিয় ছিল। তাই তো সেদিনের সেই শুক্রকীট বেড়ে বেড়ে আজকের এই বিরাট দেহে রূপান্তরিত হয়েছে। গরম বালিতে ধান দিলে ধান ফুটে যেমন খই বের হয়, তেমনি মনের আলোড়নেই ভিতরকার শক্তির স্ফুরণ হতে থাকে। যার যার নিজের মনের রূপই প্রতিফলিত হয় শিব, কালী, দুর্গা মূর্তির ভিতর দিয়ে। যার যার ভিতরকার ছড়িয়ে থাকা মনের অণু পরমাণুগুলোই জমাট বেঁধে রূপ নেয়। এরই নাম দেব দর্শন। মন যে কত দ্রুত বেগে চলতে পারে, বাস্তবে তার ইঙ্গিত পাই স্বপ্নের মাধ্যমে। এই যে স্বপ্নে কত অসম্ভব সম্ভব হচ্ছে, জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটাই বুঝিয়ে দিচ্ছে কি বিরাট ক্ষমতা মনের। স্বপ্নে মনের যে স্বচ্ছ ভাব থাকে, যে একাগ্রতা থাকে, জাগ্রত অবস্থায় তা আয়ত্ত করতে পারলে বাস্তব জগতেও অসম্ভবকে সম্ভব করা যায়। যে মন সর্বদা তার উপযুক্ত খোরাক না পেয়ে এখানে সেখানে ছোটাছুটি করছে, সেই ব্যাপক মনকে নিজের মাঝে নিবিষ্ট করতে পারলেই মনের বিরাট ক্ষমতার প্রকাশ ও বিকাশ হবে। এর জন্যই মনের চর্চা, তারই নাম সাধনা। সবাই আমরা সহজাতভাবে সর্বশক্তি নিয়ে ভরপুর হয়েই রয়েছি, কিন্তু বুঝেও তা বুঝতে পারছি না। এটাই হচ্ছে নির্বাণ অবস্থা। আমাদের বিরাট মন দুধের ছড়ানো ননি মাখনের অণু পরমাণুর মতো সর্বত্র ছড়িয়ে রয়েছে। মনের মন্থনে তা থেকে মাখন বের হয়ে জমাট বাঁধবে। বুদ্ধি ও জ্ঞানের সমাবেশে তখন বিবেক ও বিচার বিকশিত হবে। এই বিরাট মনকে আমাদের আজ্ঞাচক্রে নিবিষ্ট করলে মন স্বাভাবিকভাবে শূন্য মার্গ হতে তেজ সংগ্রহ করে সূর্যের মতো জ্বলতে থাকে। সহস্র সূর্য শক্তির সমাবেশেই তো সহস্রার। আমাদের এই মনের ভিতরে নানা ভাব যে জাগে, এই আমাদের মায়া, মোহ, ছেলেমেয়ের প্রতি স্নেহ ভালোবাসা, এই যে কত দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ শোক, এগুলো অকারণে নয়। আমাদের ভিতরকার অভাবনীয় ভাবকে জানিয়ে দেওয়ার জন্য, গভীর সুরকে সুরে আনার জন্যই এই সব মায়া মোহের বন্ধন, রোগ শোক, দুঃখ যাতনা দিয়ে হাবুডুবু অবস্থা। এই হাবুডুবুর মাঝেই হচ্ছে সত্যিকারের শিক্ষা। মনে প্রশ্ন জাগিয়ে দেবার জন্য, মীমাংসায় পৌঁছিয়ে দেবার জন্যই এই সব সমস্যা। সব সময় এরা আমাদের হুঁশিয়ার করে দিচ্ছে, সাবধান করে দিচ্ছে। এটা যখন সত্যিকারের বোধগম্য হবে, তখন আর চলার পথে চলতে গিয়ে কোনো অসুবিধাই হবে না। আকাশের জল, মাটি ও বাতাস হতেই মন তৈরি। এদের সবাই ব্যাপক, সবাই বিরাজিত অবস্থায় সর্বত্র বিরাজমান। মনও তাই সর্বদা আপন মনে আকাশমার্গে স্বাভাবিক গতিতে বিচরণ করছে। মনের বিরাট খোরাক সে পাচ্ছে না বলেই মন এত চঞ্চল। এটা মনের বিক্ষিপ্ততা নয়, প্রসারতার লক্ষণ। তাই তো কোনো কিছুতেই সহজে মন বসে না আমাদের। তারই সুযোগ নিয়ে এখানকার তথাকথিত গুরু মহানরা বলছেন, তোমরা মায়া মোহ কাম কাঞ্চনে আবদ্ধ হয়ে আছো, সংসারের পাকে ডুবে গেছো। এর থেকে উদ্ধার পেতে হলে, মনকে স্থির করতে হলে শুধু জপ ধ্যান করলেই চলবে না,
যাগযজ্ঞ করতে হবে, শান্তি সস্তায়ন করতে হবে। এর থেকেই এসেছে সন্ন্যাস, আশ্রম, গেরুয়া, আরও কত কী ব্যবস্থা। কিন্তু এত পূজা, হোম, তীর্থদর্শন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বেদের কথা হলো চঞ্চলতাই মনের স্বাভাবিক ধর্ম। তাতে দেবদর্শনের দিক থেকে কোনোই অসুবিধা হবে না। এ নিয়ে কাউকে ভাবতে হবে না। জোর করে মনকে বসাবারও প্রয়োজন নেই। আমাদের মনের যে বিক্ষিপ্ততা, তা স্থিরতারই ইঙ্গিত। মনের প্রসারতা স্থিরতারই প্রকাশ। সাগর, সূর্য, বাতাস সবই বিরাট। তাদের স্ফুরণ হচ্ছে আমাদের এই মন। মনও তাই ব্যাপকতারই প্রতিফলন স্বরূপ। মন হচ্ছে বিশ্ব প্রকৃতির সার বিশেষ, এসেন্স অব দ্য ইউনিভার্স। মন তাই স্বভাবতই ধীর, স্থির, অচল, অটল ও প্রশস্ত, ব্যাপক ও বিরাট বলেই মনকে কোথাও আটক করে রাখা যায় না। জল ব্যাপক বলেই তার শেষ নেই, ঘুরে ঘুরে বারবার আসছে। আলো ব্যাপক বলেই জীবজগতের সবাই টানলেও সূর্য নিভে যাচ্ছে না। মনের ক্ষমতাও তেমনি অসীম। মনের শক্তি যেমন বিরাট, তার খোরাকও তেমনি বিরাট। জাগতিক সব কিছু পেয়েও তার ক্ষুধার নিবৃত্তি হয় না। তাই তো মনের এত আকুলি বিকুলি, কিছুতেই ভালো লাগে না, শান্তি পায় না। মন চায় মহাশূন্যকে পূরণ করতে, মহাশূন্যে আপন মনে বিরাজ করতে। মহাশূন্যের চিন্তায় মগ্ন হলে অনন্ত শক্তির স্ফুরণ হবে। মনন করার সাথে সাথে মন, সূর্য, চন্দ্র যে কোনো স্থানে চলে যায়। দেহ নিয়ে গ্রহান্তরে আমরা আজ আর যেতে পারছি না, কিন্তু মনের যেতে কোনোই অসুবিধা নেই। অনন্ত শক্তির মাঝে নিত্য নূতন স্বাদ নেবার জন্য মন মহাশূন্যের ভিতর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে। মনের বিরাট ক্ষুধা মিটছে না বলেই আমাদের সবারই কথা হচ্ছে ভালো লাগছে না, স্বাদ পাচ্ছি না। সবাই বলছে মন বসছে না, হচ্ছে না, হবে না। সবার ভিতরে যখন এই একই নৈরাশ্যের সুর, বিফলতার সুর, তখনই বুঝতে হবে এটাই স্বাভাবিক। অতি দ্রুত গতিতে চলছে বলেই মনের গতিকে বোঝা যায় না। মনের ক্ষমতা যে কত বিরাট, বাহ্য ইন্দ্রিয়ের ভিতর দিয়েই তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। তেঁতুলের কথা মনে হলেই জিভ থেকে লালা বের হয়। মনন করার সাথে সাথেই বীর্যস্খলন হতে থাকে। মনের গ্ল্যান্ডগুলো সবসময় পরিপূর্ণ করার জন্য ব্যস্ত হয়ে আছে। স্মরণের সাথে সাথে তাই গ্ল্যান্ড হতে সিক্রেশন হতে থাকে। তাই গভীরভাবে চিন্তা করলে কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হয় না। তেমনি করে সবাই যে একদিন অতি সূক্ষ্ম সূক্ষ্ম অণু পরমাণুতে মিশেছিলাম, এই বোধ সত্যিকারের বোধে এলে মননের সাথে সাথে সহজাত চিন্তার ভিতর দিয়ে সেখানে সে যেতে অসুবিধা হয় না। সহজভাবেই তাই স্মরণ ও মননের সাথে সূর্যে চন্দ্রে যেতে পারা যায়। মনের আলোড়নেই সব কিছু সৃষ্টি হচ্ছে। ধ্যান ধারণার যে অবস্থা, সেটা মনের সঙ্গমেরই অবস্থা। চিন্তার গভীরতায় মহাশূন্যের ধ্যানে মগ্ন হলে, মহাশূন্যের আবেগে সেই সঙ্গমের আলোড়নে লীন হয়ে গেলে আমাদের মাঝেও হবে শিব শক্তির মিলন। বিরাট সূর্যস্বরূপ আমাদের এই মন মহাশূন্যের সাথে মহাসঙ্গমের প্রয়াসে ধাবিত হচ্ছে। মনের গতি অনুযায়ী আমরাও যদি একগতি হয়ে আপন মনে ধ্যানে, আপন জ্ঞানে মগ্ন থাকি, তবেই জানা যাবে বিশ্বের সকল রহস্য। তখন জানা যাবে আমাদের স্বরূপত্বকে, বস্তুর বস্তুত্বকে। আমাদের মাঝে অহর্নিশ যে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে, তা আমাদের পূর্ণতার জন্যই। এভাবেই হাতড়াতে হাতড়াতে সবাই পূর্ণতার দিকে এগিয়ে চলেছি। পরিপূর্ণ করার জন্যই স্বাভাবিকভাবে মনের স্ফুরণ হয়ে যাচ্ছে। পূর্ণতার দিকে স্বাভাবিক গতিতে টেনে নেবার জন্যই মনের এত উথাল পাথাল অবস্থা। স্বাভাবিক গতিতেই সবার ভিতরে এই আদি প্লাবন শক্তি বয়ে যাচ্ছে। মনের আলোড়নে
এই যে দর্শন, স্পর্শন ও কামের অনন্ত তৃষ্ণা, এভাবে বৃত্তির নিবৃত্তির ভিতর দিয়েই সবাই আমরা স্বাভাবিকভাবে বিকাশের জন্য এগিয়ে চলেছি। এই পৃথিবী যখন সূর্য হতে সৃষ্টি হলো, তখন জ্বলন্ত অবস্থায় তরল আকারে ছিল। ক্রমে ক্রমে নানাভাবে আবর্তিত ও পরিবর্তিত হতে হতে সেখানে জীবজগতের সৃষ্টি হলো। সেই জ্বলন্ত অগ্নির সারা অর্থাৎ মন আজও আমাদের সবার মাঝেই বিরাজ করছে। তাই তো এই যে হা-হুতাশ, এই যে ভালো না লাগা, এটাই মনের স্বাভাবিক রূপ। এই যে বিরাট অগ্নি, এটাই হচ্ছে সেই জ্ঞানাগ্নি। এই জ্ঞানাগ্নিতেই একদিন সবাইকে ভস্মীভূত হতে হবে। এটাই হচ্ছে সত্যিকারের যজ্ঞ। আপন সত্তা উপলব্ধির উন্মাদনায় মনের যে অনন্ত তৃষ্ণা, তারই বহুমুখী প্রয়াস হচ্ছে মনের এই অস্থিরতা। মন পূর্ণ বেগে ছুটে চলেছে অপূরণকে পূর্ণ করার জন্য। এত বেশি গতিশীল বলেই মনের এই অস্থিরতা। এটা তার বিশালতারই পরিচয়। বিশাল বলেই তো মনকে বলা হয় গুণাতীত, ভাবাতীত। এই যে ভালো লাগে না, মন বসে না, বুঝি না, এই যে রোগ, শোক, দুঃখ, যাতনা, এগুলোই হচ্ছে বিরাট মনের খোরাক। গড়বার জন্যই সাগর, বাতাস, গ্রহ উপগ্রহ সব উথাল পাথাল করছে। গড়বার জন্য, তৈরি হবার জন্য, নিজেকে নিজে জানবার জন্যই মনের এই অবস্থা। এই যে আলোড়ন, এই যে মন্থন, এতেই ঘর্ষণে ঘর্ষণে বিরাট শক্তির উদ্ভব হয়। শাস্ত্রে একেই বলেছে শিব শক্তির মিলন, আজ্ঞাচক্র ও সহস্রারের মিলন। মনের এই আলোড়নের ফলেই, ইচ্ছা শক্তির প্রভাবেই জাগতিক যত রূপের সৃষ্টি। ইউনিভার্সাল টিউনের যে মাত্রাতে জগৎ সৃষ্টি হয়েছে, সেই মাত্রাকে রক্ষা করার জন্যই, সেই মাত্রার সাথে এক মাত্রা করার জন্যই রকমারি রোগ, শোক, হা-হুতাশ ও বাধা বিপত্তির মাঝে মনের এই আলোড়ন। এই আকর্ষণ বিকর্ষণের মাঝ দিয়েই মনকে প্রকৃতির প্রকৃতস্থ রূপের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জীবনযাত্রার পথে সবাই আমরা বিরাটের বিরাট সত্তার সাথে একই সত্তায় রয়েছি। বিরাটের সেই বিরাট শক্তিতেই আছি। তবু যে আমাদের মন দিনরাত ঝড়ো বাতাসের মতো মাতামাতি করছে, তা হচ্ছে তার নিজের রূপকে, বিশ্বরূপকে জানা ও বোঝার জন্য। সে আদি সুরকে সুরে আনার জন্যই মনের এই আলোড়ন। আমাদের যে মন অনন্ত গতি নিয়ে মহাশূন্যে ব্যাপ্তমান হয়ে আছে, সেই মন দিয়ে মনন করেই সেই আদি শক্তিকে জানতে হবে, জাগাতে হবে। নিজের মাঝে তন্ময় হয়ে মহাশূন্যের ধ্যানে মগ্ন হলেই সবাই সেই বিরাট সুরের দিকে এগিয়ে যাবে। শূন্য ধ্যান সকলকে মহাকাশের মহাসত্তার সাথে এক সত্তা করে দেয়। যে মন সর্বত্র ব্যাপ্তমান হয়ে রয়েছে, বিরাট সেই মনকে মহাশূন্যে ছেড়ে দিলেই যার যার ভিতরকার সহজাত শক্তি জেগে উঠবে। এরই জন্য সাধনা। আমাদের শিরা উপশিরায় বইছে সেই আদি সুরেরই সারা। সেই সুরেরই চর্চা করতে হবে মহাকাশে মন রেখে। মন যখন মহাশূন্যের ধ্যানে মগ্ন হয়, তখন সে জগতের অণু পরমাণুকে নিজের আয়ত্তাধীনে এনে সবটাকে এক মন করার চেষ্টা করে। মন তাই বস্তু ছাড়া নয়, কেহই আবার মন ছাড়া নয়। সৃষ্ট বস্তু মানেই মন। তুমি, আমি ও সেই একই বস্তুর বস্তুত্ব। বিভিন্ন বস্তুর আকারে থাকলেও প্রত্যেকেই আমরা সেই মন, বিরাট তেজ হতেই সৃষ্টি। তুমিই যে মন, এটা যেদিন ঠিক ঠিক বুঝে আসবে, সেদিন বুঝবে যে তোমার এই ক্ষুদ্র দেহটি সর্বব্যাপ্তমান হয়ে রয়েছে। সর্বদর্শিতা, সর্বব্যাপ্তমানতা, এসব তো মনেরই বিরাট ক্ষমতার পরিচয়। মহাশূন্যের চিন্তায় প্রকৃতির সাথে মন্থনে মন্থনে মনের সেই বিরাট ক্ষমতার প্রকাশ ও বিকাশ হয়। রামনারায়ণ রাম। পুস্তক সূত্র, তত্ত্ব সংকলন, প্রথম খণ্ড। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন
এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।